الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا حمد बेहद मर खुदाए पाकिरा आके इमादद मुस्तफ़ाकिरा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना आके आदम दमिद और रूहरा आके आदम दमिद और रूहरा दादा सातु फनजातु नूहरा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও আমাদেরকে পবিত্র দিন, ফজিলতের দিন, রহমতের দিন, বরকতের দিন, আল্লাহর প্রিয় দিন, আল্লাহর অত্যন্ত গ্রহণযোগ্য একটি দিন, পবিত্র দিন শুক্রবারে জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত সূরাটির নাম হলো সূরাতুন নসর।
আমরা সকলেই ওই সূরাটাকে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হিসাবে চিনি, ইদা জাআ সূরা হিসাবে চিনি। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত সূরা। এই সূরাটি নাজিলের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে উনি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন। কারণ ওই সূরাটি যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা এই সূরা সম্পর্কে কি বুঝেছো? কোন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, যে মুসলমানদের কাছে যখন বিজয় আসবে তখন দেখা যাবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, এবং যখন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে তখন আমরা যেন বেশি করে আল্লাহর পবিত্রতার শুকরিয়া আদায় করি এবং বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা প্রার্থনা করি। সর্বশেষ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সূরা সম্পর্কে যা বুঝেছি, যে এই সূরা নাজিলের পর আমি বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। সাহাবারা জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কিভাবে বুঝলা যে এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন দুনিয়াতে থাকবেন না? সাহাবারা বলল, দেখো, আল্লাহ তার রাসূলকে একটা মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মিশন যখন পরিপূর্ণ হয়ে গেছে, মিশন যখন বিজয় অর্জন করেছে, এখন যাকে ওই মিশনের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন উনি তো আর থাকার প্রয়োজন নাই। পদ্মা সেতু, যমুনা সেতু নির্মাণের জন্য বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে আনা হচ্ছে। ব্রিজের কাজ যখন সম্পাদন হয়ে গেছে, ইঞ্জিনিয়ার গুলো কি বাংলাদেশে পরে থাকবে না চলে যাবে? ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের কাজ শুরু হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে পৌঁছেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে, আল্লাহ দ্বীনকে বিজয়ী করেছেন। কাজেই দ্বীনকে যেহেতু আল্লাহ বিজয়ী করেছেন, কাজেই এখনই বিজয়ী দ্বীনের দায়িত্ব দিয়ে যাকে পাঠানো হচ্ছে উনি তো আর দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, ওনাকে আল্লাহ নিয়েছেন। এই সূরাটার মধ্যে মানুষ যদি বিজয় অর্জন করে, বিজয়ের পর তার কি করণীয়, এই ইনস্ট্রাকশনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নাসরের মধ্যে দিয়েছেন। আমাদের বাঙালি জাতির জন্য ডিসেম্বর মাস একটা গুরুত্বপূর্ণ মাস, ঠিক না? এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। একদিকে ইংরেজি নববর্ষের শেষ মাস, ইংরেজি বর্ষের সর্বশেষ মাস, অপরদিকে এই মাসে 16 ডিসেম্বর আমরা মহান বিজয় দিবস, বিজয় অর্জন করেছিলাম। বাংলাদেশের লাখো মানুষের রক্তের বিনিময়ে, কোটি মানুষের অশ্রু জলের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই বিজয়। 9 মাস সশস্ত্র সংগ্রামে অনেক মা হারিয়েছিল তার সন্তানকে, অনেক ভাগ্যহীনা নারী হারিয়েছিল তার প্রেমময় স্বামীকে, অনেক ছেলে মেয়ে হারিয়েছিল তার পিতা মাতাকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহমতের নজর দিয়েছেন
আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র আমরা পেয়েছি। আসলে আমাদের এই স্বাধীনতার এক সুদীর্ঘ ইতিহাস। আমাদের পূর্বপুরুষেরা আন্দোলন শুরু করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, কারণ আমাদের এই ভারতবর্ষ একটানা 200 বছর পর্যন্ত ব্রিটিশরা শাসন করেছিল। ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে সর্বপ্রথম মুসলমানেরাই সোচ্চার হয়েছিল। বিশেষ করে এই দেশের ওলামায়ে কেরামগণ সবচেয়ে বেশি ব্রিটিশ অপশাসনের প্রতিবাদ করেছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ভারতবর্ষকে দারুল হারব, যুদ্ধ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন। এই ঘোষণার সাথে সাথে পুরা ভারতবর্ষে দাবানল জ্বলে উঠেছিল। এরপর আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ব্রিটিশ কেদাম আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। বালাকোটের ময়দানে শহীদ হয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক মর্দে মুজাহিদ। 1947-এ গঠন করা হয়েছিল অনেক সংগঠন, রেশমি রুমাল আন্দোলন, ইসলামী আন্দোলন নামে অনেক আন্দোলন। মালটা কারাগারে নির্বাসিত জীবন যাপন করেছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল হক খায়রাবাদী রহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম। ব্রিটিশদের সবচেয়ে বড় টার্গেটই ছিল এই দেশের আলেম। দীর্ঘ 100 বছর পর্যন্ত যুদ্ধের পর স্বাধীনতার সোনার হরিণ যখন হাতের নাগালে, তখন গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িকতা মাথা দাঁড়িয়ে দিয়ে উঠল। মুসলমানেরা চাইল নিজস্ব আবাসভূমি, হিন্দুরা চাইল তাদের নিজস্ব আবাসভূমি, যে কারণে একটি দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। একটা ভাগের নাম হলো হিন্দুস্তান, আর একটা ভাগের নাম হয়ে গেল পাকিস্তান। হিন্দুস্তান স্বাধীন হলো 25টা প্রদেশ নিয়ে, আর পাকিস্তান স্বাধীন হলো 5টা প্রদেশ নিয়ে। হিন্দুস্তানের যে 25টি প্রদেশ একটা অপরটার একদম কাছাকাছি ছিল, আর পাকিস্তানের যে 5টি প্রদেশ 4টা ছিল কাছাকাছি, একটা ছিল অনেক দূরে। এই দূরের যে জায়গাটা ছিল, এই জায়গাটাতেই বর্তমান বাংলাদেশ আমরা অবস্থান করছি। 1947-এ আমরা পাকিস্তানকে সমর্থন দিয়েছিলাম এই জন্য, পাকিস্তানের লোকেরা মুসলমান, আমরাও মুসলমান। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান মুসলমানদের দরদ বুঝবে। অনেক দূরে থেকেও আমরা সমর্থন দিয়েছিলাম যে এরা আমাদের অধিকার করবে না, অধিকারের সম্মান দেবে। সেই দিন আমরা নিরঙ্কুশ ভাবে তাদেরকে সমর্থন করেছিলাম। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে বৈষম্য শুরু করে দিচ্ছে, বিমাতা সুলভ আচরণ শুরু করে দিচ্ছে। সকল ক্ষেত্রে, চাকরি নাকরি, ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে আমাদের সেই বিমাতা সুলভ আচরণ শুরু করে দিচ্ছে। যে কারণে 1971-এ আমরা আরেকটা সংগ্রাম করতে হয়েছে, মুক্তিযুদ্ধ। যা হোক, আমরা এই স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ সর্বশেষ যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি। বিজয় অর্জন করেছিলাম 16ই ডিসেম্বর 1971। যারা জীবন দিয়ে চলে গেল, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র আমরা তাদের উসরায় পেয়েছি। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর তাদের ব্যাপারে ইসলামের মতামত কি? তারা কি শহীদ? দেখেন, এই প্রশ্নটার উত্তর দুই ভাবে আসবে। এক নাম্বার, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে।
এই মুক্তিযুদ্ধটা যদি এই নিয়ত তাদের, যারা দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছে, তাদের উদ্দেশ্যটাও যদি অবিকল এমনই হয়, দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য সত্যিই যদি তারা জীবন দিয়ে থাকে, এরা শহীদ, নির্ঘাত শহীদ। আরেকটি উত্তর হলো আবু দাউদ শরীফের এক হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সাবিত নামে একজন সাহাবী ছিলেন, উনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবিতের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য। গিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে সাবিতের কন্যা, তার মেয়ে কান্নাকাটি করছে আর চিৎকার করছে, বলতেছে, বাবা, আমি তো মনে করেছিলাম তুমি শহীদ হবে, তুমি যুদ্ধের জন্য সকল সামগ্রী তুমি রেডি করেছো, যুদ্ধের সরঞ্জামাদি তুমি রেডি করতেছো, এমত অবস্থায় তুমি অসুস্থ হয়ে পড়ে গেলে। রাসূল যখন এই কথা শুনলেন, শুনে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে সাবিতের কন্যা, শোনো, তোমার বাবার যদি এই ইরাদাই হয় যুদ্ধের জন্য সরঞ্জামাদি রেডি করতেছে, যুদ্ধের ময়দানে যাবে, এমত অবস্থায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, তোমার আব্বা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তবুও শহীদের মর্যাদা পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবারা, তোমরা তো মনে করো আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য যারা জীবন দেয় এরা শহীদ। শুধু এরা শহীদ নয়, এরা ছাড়াও আরো 7 ধরনের শহীদ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, যারা মহামারীতে মারা যায়, করোনা ভাইরাসে যারা মারা গেছে, এরা শহীদের মর্যাদা পাবে। যারা পক্ষাঘাত অথবা বসন্ত রোগে মারা যায়, এরাও শহীদ, এরাও শহীদের মর্যাদা পাবে। যারা পেটের পীড়া, ডায়রিয়া বা পেটের ব্যথায়, বুকের ব্যথায় মারা যায়, এরাও শহীদ, শহীদের মর্যাদা পাবে। যারা আগুনে পুড়ে মারা যায়, এরাও শহীদের মর্যাদা পাবে। যারা পানিতে পড়ে ডুবে মারা যায়, এরাও শহীদের মর্যাদা পাবে। যারা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যায়, কোনো গাছের নিচে অথবা বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা যায়, এরাও শহীদের মর্যাদা পাবে। এই সমস্ত মহিলা যারা অন্তঃসত্ত্বা অবস্থায় মারা যায় অথবা ডেলিভারি কেসে আক্রান্ত হয়ে মারা যায়, এই সমস্ত মহিলারাও শহীদের মর্যাদা পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবারা, তোমরা শুধু শুধু মনে করো ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য যারা মারা যায় এরা শহীদ। শোনো, আরো কিছু শহীদ আছে, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ। যারা নিজের আত্মরক্ষার জন্য মারা যায়, সেও শহীদ। ছিনতাইকারীরা আপনাকে আক্রমণ করতেছে, রাস্তায় বের দিয়েছে, আপনাকে আঘাত করবে, আপনি আত্মরক্ষার জন্য মারা গেছেন, আপনি শহীদ। আমান কুতিলা দুনা আরজিহি ফাহুয়া শহীদ। ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য যারা মারা যায়, এরাও শহীদ। আমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। আপনার হালাল মাল, বৈধ সম্পত্তি রক্ষার জন্য যুদ্ধ করে যদি আপনি মারা যান, আপনিও শহীদ। আমান কুতিলা যুলমান ফাহুয়া শহীদ। যদি কোনো মানুষ জালেমের শিকার হয়ে কোন মজলুম মারা যায়, সেও শহীদ। নিঃসন্দেহে আমরা বলতে পারি, আমাদের যে মুক্তিযুদ্ধটা ছিল একটা জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম। যারা মৃত্যুবরণ করেছে, যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা প্রাণ দিয়েছে, যারা রক্ত দিয়েছে, এরা শহীদ। কারণ এটা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম। আমরা যে মুক্তিযুদ্ধটা হয়েছে, এটা দ্বীনের জন্য নয়, ধর্মের জন্য নয়, ইসলামের জন্য নয়, এটা ধর্মীয় যুদ্ধ ছিল না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম মজলুমের বিরুদ্ধে। আমরা মজলুম জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে 16ই ডিসেম্বর এই মাসে। কিন্তু বিজয়ের পর ইসলামের উপকার হচ্ছে। আল্লাহ যে সূরাতুন নসরে বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন বিজয় আসবে তখন তুমি দেখবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। বিজয়ের পর, বিজয় অর্জনের পর এই দেশে ইসলাম এবং মুসলমানদের উন্নতি হচ্ছে। কিভাবে?
আপনি দেখেন পাকিস্তানের সংবিধানের মধ্যে বিসমিল্লাহ ছিল না, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হচ্ছে কি হচ্ছে না? পাকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। পাকিস্তান টাকাতে সারা দেশে গুটি কয়েকটা মসজিদ ছিল, মাদ্রাসা তো ছিলই না। কিন্তু এই মুক্তিযুদ্ধের পর এই বাংলাদেশকে এখন মসজিদের নগরী বলা যেতে পারে, ঠিক না বেটি? দেখেন তো রাজনগরীর ভিতরে কয়টা মসজিদ? 3-4টা মসজিদ। এই বাংলাদেশ এখন মসজিদের নগরী, হাজার হাজার মাদ্রাসা, ইসলামের উপকার হচ্ছে। সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় আসবে তখন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। এখন বিজয় আমরা পেয়েছি, বিজয় উল্লাসে আমাদের কি করণীয়? বিজয় উল্লাসে আমাদের কি করণীয়? এই ইনস্ট্রাকশনটাই আল্লাহ সূরাতুন নসরে দিচ্ছেন। বিজয় যদি পাই কি করব? বিজয়োত্তর আমাদের কি করণীয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন ইহুদি খ্রিস্টান এবং পুত্রলিকেরা কোন অবস্থায় মুসলমানদেরকে দমন করতে পারছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে আজমাইনদের সামনে দাঁড়াতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, তখন তারা আত্মরক্ষার জন্য কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল। জানেন কাবাগরের আঙ্গিনায় কারা আশ্রয় নিয়েছিল সেই দিন? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছিল, এরা কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল। ওই সমস্ত লোক যারা বদর, উহুদ, খন্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে অস্ত্র ধরেছিল, কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল এরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রক্তাক্ত করেছিল, কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে উহুদের প্রান্তে দান্দান মোবারক শহীদ করেছিল, কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তার মধ্যে কাঁথা বিছিয়ে রাখত, কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নামাজে যেতেন, নামাজ পড়তেন, সাজদায় যেতেন, উটের নারী বুড়ি উনার পিঠের উপরে চাপা দিয়ে রাখত। কাবাগরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা নৌ মুসলিমদেরকে মুসলমান হওয়ার অপরাধে হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করত, বুকের মধ্যে আগুনের আংরা দিয়ে তারা ওইভাবে নৌ মুসলিমদেরকে শাস্তি দিত। এইভাবে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত তারা সীমাহীন নিপীড়ন নির্যাতন যারা করেছিল, এরা আজকে ধরাশায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের নাগালে। দেখেন, জাতি খুব ভালোভাবে শুনবেন, রাসূলের বিজয়ের পর রাসূল কি করেছেন, আপনার বিজয়ের পর আপনি কি করছেন। রাসূল রহমতের নবী এই দিন এদের সঙ্গে কি ব্যবহার করছেন, এই ব্যবহার পৃথিবীর কোন ইতিহাসে পৃথিবীর কোন মানুষের নজির স্থাপন করতে পারে নাই, পারবেও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা যখন রাসূলের হাতের কবজার ভিতরে ধরাশায়ী কাবাগরের আঙ্গিনায় আটকানো, এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সঙ্গে কোনো কথা বললেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমজমের পানি দিয়ে সর্বপ্রথম পবিত্র কাবাগরের আঙ্গিনাটাকে ধৌত করলেন, বাইতুল্লাহটাকে তওয়াফ করলেন, ভিতরে ঢুকলেন, মূর্তিগুলো অপসারণ করলেন, ভিতরটাকে পরিষ্কার করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, করিয়া উনি কাবাগরের চৌকাঠের মধ্য দরিয়া জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাবা ওয়াদা ওয়া নাসরা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। আল্লাহর প্রশংসা করে বলেছিলেন, হে আমার কুরাইশ ভাইরা শোনো, হে আমার কুরাইশ ভাইরা শোনো, আজকে তোমরা আমার হাতের নাগালে, শুনে রাখো, আজ থেকে আর কোনো গর্ব অহংকার নয়, আজ থেকে আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি আর কোনো যুদ্ধ নয়, আজ থেকে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি গর্ব অহংকার সবকিছু আমার পায়ের নিচে পতিত করলাম, আর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কাবাগরের চাবি আর জমজমের পানিটা আমার হাতে থাকবে, আর সবকিছু সকলের জন্য মুক্ত করে দিলাম।
আমরা যদি হতাম এই জায়গায় কি করতাম? এরপরে উনি একটা আয়াত পাঠ করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে আমার জাতি শোনো, আল্লাহ তো আমাদের সকলকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়া থেকে গোটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বিভিন্ন গোত্র এবং বংশে বিভক্ত করে দিচ্ছেন। কেন দিচ্ছেন? গর্ব করার জন্য নয়, অহংকার করার জন্য নয়। আল্লাহ বিভক্ত করে দিচ্ছেন মানুষকে পরিচয় করার জন্য। আর আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষুধাভীরু, মুত্তাকি, আল্লাহওয়ালা, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। হে আমার কুরাইশ ভাইরা শোনো, আজকে আমি তোমাদের কি করতে পারি বুঝতে পেরেছো? এরা তো ভয়ে জড়সড় কি হয় তাদের পরিণতি? মুহাম্মদ কি তাদেরকে জিম্মি করে বন্দী করে রাখবে? না শুলিতে ছড়াবে, না গুলি করে হত্যা করবে। এখন তো প্রাণ বাঁচানোর আর কোন সুযোগ নাই। দীর্ঘ 13টি বছর পর্যন্ত এত সীমাহীন নির্যাতন নিপীড়ন আমরা মুহাম্মদের উপরে করেছি। আজকে মুহাম্মদের কাছে আমরা ধরাশায়ী। কি হয় আমাদের পরিণতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার কুরাইশ ভাইরা, হে আমার জাতি শোনো, আজ থেকে সকল গর্ব অহংকার আমার পায়ের নিচে পতিত করলাম। আজকে তোমাদেরকে আমি বেশি কিছু বলবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের বিরুদ্ধে যা বলেছিলেন আমি আজকে তাই বলবো। যাও, তোমাদেরকে বেকসুর খালাস করে দিলাম। আজ থেকে কোনো প্রতিদান নয়, আর কোনো রক্তের বদলা নেওয়া হবে না, আর কোনো প্রতিদান নেওয়া হবে না। সব প্রতিদান শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়োত্তর করণীয় শিক্ষা দিচ্ছেন। বিজয় অর্জনের পর আপনি কি করবেন এই ইনস্ট্রাকশনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিচ্ছেন। কারণ এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার জাতি, ওই বিজয় সেই বিজয় নয়, এই বিজয় তো শেষ বিজয় নয়। প্রকৃত বিজয় হবে ওই ব্যক্তির, ফামান যুহজিহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ জাহান্নামকে ক্যান্সেল করে জান্নাতবাসী বানাবেন, সেই হবে একমাত্র প্রকৃত বিজয়ী। এই বিজয় নয় যে বিজয়ের পর পরাধীনতা আছে, যে বিজয়ের পর হারানো আছে, এই বিজয় কোনোদিন বিজয় হতে পারে না। যে আনন্দের পর বেদনা আছে, এই আনন্দ কোনোদিন আনন্দ হতে পারে না। দুনিয়াতে কোন আনন্দিত হচ্ছেন, এরপরে যে আপনার বেদনা আসবে না, এটা বলতে পারবেন? দুনিয়াতে যেহেতু আনন্দের পর বেদনা আছে, কাজে এই আনন্দ কোনোদিন আনন্দ না। দুনিয়াতে যে সুখের পর অসুখ আছে, যে সুখের পর অসুখ থাকে, এই সুখ কোনোদিন সুখ না। যে স্বাধীনতার পর পরাধীনতা আছে, এই স্বাধীনতা কোনোদিন স্বাধীনতা না। যে নিরাপত্তার পর শঙ্কা আছে, ভীতি আছে, এই নিরাপত্তা কোনোদিন নিরাপত্তা না। প্রকৃত নিরাপত্তা, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত বিজয়, প্রকৃত সুখ তারাই পাবে যাদেরকে জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপরেও যারা দুনিয়ার দুকায় পড়ে গেছে, এরা দুকার মধ্যে পড়ে আছে। এরপরেও যারা দুনিয়ার লোভে পড়ে আছে, এরা দুকার মধ্যে পড়ে আছে। এই জন্য প্রকৃত বিজয়ী হবে জান্নাতীরা। এই জন্য আল্লাহ সূরাতুন নসরের মধ্যে বলেন, ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে তোমাদের কাছে বিজয় এবং আল্লাহর সাহায্য, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি তোমার প্রভুর প্রশংসা, পবিত্রতা বর্ণনা করবে। ইন্নাহু কানা তাওয়াবা, এবং আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবে। এই জন্য এই বিজয়ের মাসে, এই বিজয়ের মাসে, ডিসেম্বরের মাসে আমাদের করণীয় হলো আমরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা বিজয় অর্জন করেছিলাম, এই বিজয়ের জন্য আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করা।
জিদ, হিংসা সবকিছু অন্তর থেকে দূর করে দেওয়া, এবং যারা এই বিজয়ের জন্য, যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কিন্তু এর বিপরীতে দেখা যায় আমাদের দেশের অবস্থা এমন, ভাবতে কষ্ট লাগে, ভাবতে কষ্ট লাগে। আমরা মুসলমান, আমরা কিভাবে পরিচয় দিই আমরা মুসলমান? মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে কি জবাব দেব? আমি ভাবতেও পারি না এক মুসলমান আর এক মুসলমানদের উপরে পাকড়াও করে কিভাবে, চড়াও হয় কিভাবে, আক্রমণ করে কিভাবে। শুনছেন না তাবলীগ জামাতের দুই গ্রুপ, এতাআতি আর ওয়াজাহাতি। তোমরা কি করছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আদর্শ তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছে? হ্যাঁ, মুসলমানকে এইভাবে হত্যা করবে, সন্ত্রাসী আক্রমণ করবে? হ্যাঁ, তোমরা কিসের ইসলাম, কিসের ইসলামের দাওয়াত দিচ্ছ? কি ইসলাম? এটা কোন ইসলাম? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিক পুত্রলোকদের কাছ থেকে কোনোদিন বদলা নেন নয়। আর তোমরা দিনের দাওয়াত দাও, একদল একদলের উপর চড়াও। 7টা তাজা প্রাণ হারিয়ে গেছে, 100 ঊর্ধ্বে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে। কি অবস্থা! আসলে আমাদের দেশে বিচার ব্যবস্থা ভালো না। কোন খারাপি যারা করে, প্রকৃত খুনিদেরকে যদি সঠিকভাবে শাস্তি প্রদান করা হতো, তাহলে কোনদিন ওই খুনি কোনদিন আরেকটা খুন করতে অগ্রসর হতো না। খুনিদেরকে সঠিক শাস্তি দেওয়া হচ্ছে না, সন্ত্রাসীদের সঠিক বিচার করা হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর নজির স্থাপন করে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার দেখা গেল বাহরাইনের উরায়না গোত্র থেকে কিছু লোক মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আশ্রয় চাইলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মক্কায় আশ্রয় দিন। এরা মক্কায় থাকতে শুরু করলো। মক্কায় থাকতে থাকতে এক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা শহরের ভিতরে অনেক যানজট, এই যানজটের মধ্যে থাকি আমরা একদম রোগাক্রান্ত হয়ে গেছি, আমাদেরকে অন্য কোথাও আমাদেরকে আবাসস্থল করে দিন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বললেন, তোমরা চলে যাও মরুভূমিতে গিয়ে দেখবে আমার সাহাবারা উটরা খালি করে, এখানে খুব নিরাপদ থাকার ব্যবস্থা, তো এখানে গিয়ে আমার কথা বলবে, এদের সঙ্গে তোমরা থাকবে, খাইবে এবং উটের দুধ পান করবে, অসুস্থ হলে উটের পেশাব খাইবে, ঔষধ হিসাবে উটের পেশাব পান করবে, তোমরা ভালো থাকবে। এরা চলে গেল, গিয়ে এখানে উটের রাখালদের সাথে থাকতে শুরু করলো। উটের দুধ খেয়ে এরা হৃষ্টপুষ্ট হচ্ছে, অসুস্থ হলে উটের পেশাবকে ওষুধ হিসাবে ব্যবহার করছে। এরা একদম সোটাম বড়ি এবং হৃষ্টপুষ্ট হয়ে এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে হাত পা বেঁধে এরা এই খেজুরের কাঁটা দিয়ে এরা চক্ষু পুটু করে সকল উট দুম্বা যা কিছু আছে তাদের মাল সামানে নিয়ে বাহরানের দিকে রওনা হয়ে গেল। এই সন্ত্রাসীরা যখন এই সন্ত্রাসী কায়দায় এই অবস্থা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এদেরকে দিয়েছেন উরায়না গোত্রের লোকদেরকে, আপনার সাহাবাদেরকে এমন করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একদল সাহাবাকে পাঠিয়ে দিলেন, এদেরকে ধরিয়ে আনো। এরা বাহরাইনের বর্ডার থেকে এদেরকে ধরিয়ে আনলো। আনার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ এদেরকে বিচার করছেন। ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলহু আন ইয়াকতুলু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছেন, এদেরকে ধরিয়ে আনলেন। আনার পর কোরআনের আইন অনুযায়ী তাদেরকে বিচার করলেন। আল্লাহ বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম করবে এবং যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, তাদেরকে তোমরা হত্যা করবে অথবা শুলিতে ছড়াবে অথবা উল্টো দিক থেকে তাদের হাত পা কেটে দিবে। এটা হচ্ছে তাদের দুনিয়ার শাস্তি, আর পরকালে তাদের জন্য অনন্ত অসীমকাল শাস্তির ব্যবস্থা হচ্ছে জাহান্নাম। এই জন্য আমরা চাই এই এতাআতি যে সমস্ত গুন্ডারা এই ওয়াজাহাতিদের উপরে আক্রমণ করে 4টা তাজা প্রাণ নিয়ে গেছে, শত শত মানুষ অসুস্থ হয়ে বিচ্ছিন্ন হয়ে অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে। এদের সঠিক তদন্ত করে এবং দোষীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের জন্য প্রয়োগ করা হোক, এবং জাতি যেন বুঝতে পারে ওইভাবে সন্ত্রাসী করলে এবং কোন করলে হত্যা করলে ওই ধরনের শাস্তি হয়,
ওই ধরনের শাস্তি, ইসলামের শাস্তি, ইসলামের কোরআনের আইন অনুযায়ী যদি আমাদের দেশের এই বিচার ব্যবস্থাটা কায়েম হয়ে যেত, তাহলে দেখা যেত আজকে এই দুর্নীতি, এই সন্ত্রাসী, এই এই খুনি, তাদেরকে খুঁজেও বের করা যেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিজয়ের মাসে বেশি বেশি করে আল্লাহর পবিত্রতা প্রশংসা বর্ণনা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।